মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান প্রায় 12%, যদিও কৃষি পণ্যের রপ্তানি প্রায় 3%-এর কাছাকাছি। পরিস্থিতি বদলাতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সামগ্রিক কৃষি খাতকে এগিয়ে নিতে দেয়া হয়েছে জোনিং ব্যবস্থা পরামর্শ। পাশাপাশি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির বিকল্প হিসেবে জোর দেওয়া হয়েছে সোলার ব্যবস্থায়। বাংলাদেশের কৃষিকে আরো যদি এগিয়ে নেওয়ার জন্য যদি কৃষিতে যদি কিছু জোনিং এর কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে, আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় যদি আমরা কিছু জোনিং এর মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, এ ব্যাপারে আজকে কথা হয়েছে। সোলার নিয়ে আজকে ব্যাপক কথা হয়েছে যে সোলারের উপর নির্ভর করে যেন এই যে বিদ্যুৎ এবং জ্বালানি দিয়ে আমাদের যে কষ্টগুলো হচ্ছে, এই কষ্ট পরিচালনার জন্য কাজ করব। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখে 10 জেলায় 20,000-এর বেশি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষক কার্ড। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমাদের নির্বাচনী পথযাত্রা ঘোষণা করেছিলেন যে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনা আসলে সব কৃষকদের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড সেটি আস্তে আস্তে বাংলাদেশে পর্যায়ক্রমে উন্মোচন করা হবে এবং কৃষক কার্ড সেই প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথমক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন। প্রতিটি কার্ডের বিপরীতে বছরে 2,500 টাকার পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকি সহ নানা সুবিধা পাবেন চাষিরা। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।